এইটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, আর এটাকেই বলে হচ্ছে চিটিং। তো এই ব্রেকফাস্ট আজকে খাচ্ছি। আমার যে খাওয়ার কথা যেই ফুয়েলটা সেটা আমি আজকে খাচ্ছি না। আজকে একটু বদমাশি করছি আর কি। উপমা বানালাম অনেক দিন পর উইথ ফুল অফ ভেজিস, অ্যান্ড আজকে সকালেও ব্লাড সুগার টেস্ট করেছি, একদম নর্মাল। তো সাহস করে হাজব্যান্ডকে দিলাম এটা টিফিনে, সুদীপকে। সোহান খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে, 7:05-10-এর মধ্যে বেরিয়ে গেছে, বললো টিফিন। আমি বললাম যে টিফিন কী করে দেবো অত তাড়াতাড়ি? বললো দিও না টিফিন, আমি ওখানে কিছু খেয়ে নেবো। তো আমি ভাবলাম যে কি বানাই, উপমা বানাই। অনেক দিন পর, মানে অনেক দিন বানাইনি উপমা, একটু বেশি করে সবজি টবজি দিয়ে বানাই, তাহলে আমিও খেতে পারবো, একটু খাবো আজকে উপমা। তো এটা বানিয়ে নিলাম আজকে। আমার খুব ভালো লাগে খেতে। সোহানের ওই উপমা ফুমা পছন্দ না, পোহাটাও আগে পছন্দ করতো না, হঠাৎ দেখি পোহাটা খাচ্ছে ভালোবেসে। কিছু না হলে বলে পোহা বানিয়ে দাও। গুড। তো ঠিক আছে, চলো খাই এটা। হরে কৃষ্ণা বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আশা করি না, আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকাটাই দরকার। আর আজকে একটা বিশেষ দিন। আমার যতদিন আমি বেঁচে থাকবো আজকের দিনটা অবশ্যই আমার জন্য বিশেষ থাকবে। 17 জানুয়ারি, ওয়েডনেসডে আজকে। আজকে হচ্ছে আমার বাবা মার অ্যানিভার্সারি, 53rd অ্যানিভার্সারি। মনে পড়ে 3 বছর আগে কী কাণ্ড করেছিলাম আমরা এই 50th অ্যানিভার্সারির দিন। মানে সাংঘাতিক, মানে আনন্দ সেটা। মানে ভাগ্যিস ওরকমভাবে সেলিব্রেট করেছিলাম, একটা গ্র্যান্ড সেলিব্রেশন করেছিলাম উইথ অল আওয়ার ফ্রেন্ডস। খুব মজা হয়েছিল, ভীষণ আনন্দ করেছিলাম। সেদিনকে আবার সকালে আমাদের ছিল হচ্ছে গানের পরীক্ষা, থিওরি পরীক্ষা। ওই হলে, মানে আমাদের কমিউনিটি হল যেখানে গানের পরীক্ষা হলো সকালবেলা, ইভিনিং তখনই সাজছে আর কি কমিউনিটি হল। ইভিনিংয়ে আমাদের বাবা মার অ্যানিভার্সারি সেলিব্রেশনের প্রিপারেশন। সে আমরা নেচেছিলাম 4টে বন্ধু মিলে, কী কাণ্ড করেছিলাম যে শাড়ি কেনা, মানে একটা গল্প। মানে ভিডিও আছে ওটার, দেখবো একদিনকে ভিডিওটা আমি পাবলিশ করব এখানে। খুঁজতে হবে, দেখতে হবে কোথায় ভিডিওটা। আমার অ্যাকচুয়ালি বিশ্বাসযোগ্য না, জানো তো, তার জানতাম না যে তার 3 মাস পরে ওরা থাকবে না। এটা অদ্ভুত ড্রামাটিক ওয়েতে সব কিছু হয়েছে। তো যাই হোক, এই দিনটা আমার জন্য অলওয়েজ মেমোরেবল থাকবে। অ্যান্ড বাবা মার অ্যানিভার্সারি মানে আমার মনে হয় যে ছোটোবেলা থেকে একটা উৎসব, আমার জন্য একটা উৎসব মতন। মানে কিছু যদি না করলাম, কিছু তো বলতে পারতাম না আগে, নিজে যখন কিছু করতে পারতাম না, বাবা মা যদি ওটাকে মানে ইগনোর করে চলে গেল, হয়তো অ্যানিভার্সারি চলে গেল, কিছু করলো না, মানে তখন আমার মনটা খুব খারাপ হয়ে যেত, বলতেও পারতাম না। তখন তো আমি অত, মানে আমার জানোই সবাই, আমরা বন্ধু, মানে তখনকার দিনে আমরা অত বলতাম না, মানে যেটা আছে মনে আছে। সবসময় সব অ্যানিভার্সারি কেন সেলিব্রেট করছো না এটা বলার আমাদের সাহসও ছিল না। দেবে দাবড়ানি মা, চুপচাপ নিজের কাজ করো। যাই হোক, তো প্রতিবারই আমার খুব মানে একটা আনন্দের দিন। আমি যবে থেকে আমি সেলিব্রেট করা শুরু করেছি, আমি প্রতিটা অ্যানিভার্সারি যখন কাছে না থেকেছে ওরা, তখন ফোন করে উইশ করেছি, যে বলতাম ফোনে যে আজকে এটা কি বানাচ্ছো, এটা বানাও ওটা বানাও, এসব করতাম। আর যতদিন আমাদের কাছে ছিল, তার কিছু না কিছু তো আমরা কেক নিয়ে যেতাম, গিফটস নিয়ে যেতাম। কখনো বাবা বাইরে খাইয়েছে, কখনো আমরা খাইয়েছি ওদেরকে, এরকম সব কিছু না কিছু তো হয়েইছে। অ্যানিভার্সারিতে গিফটস তো দিয়েছি। তো খুব মানে স্পেশাল ডে ফর মি। আজকেও একটু ছোটোখাটো স্পেশাল কিছু করার, ঠাকুরকে ভোগ দিয়ে তারপর বাবা মাকে দিয়ে করার ইচ্ছে আছে। দেখি, দেখাবো কি বানাচ্ছি। আর কালকে হচ্ছে আমার আই সার্জারি, দুটো চোখ, কালকে একটা চোখের হবে, কালকে মানে থার্সডে। তো ভিডিওস কিন্তু যাবে না, কেন কি ওটা করা যাবে না, কালো চশমা পরে থাকতে হবে ডন সেজে একদম সবসময়। তো আমিও এক্সাইটেড এটার জন্য, অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। ডায়াবেটিসের জন্য কিছুতেই হচ্ছিল না, মানে এপাশ ওপাশ হয়ে হয়ে সমানে ডায়াবেটিস আপ ডাউন। তারপরে ফাইনালি রিপোর্ট সব সুন্দর নর্মাল এসছে, তো ডেট ফিক্স হয়ে গেছে। আর কালকে দুপুরবেলা আছে সার্জারি, 1:30টার মধ্যে পৌঁছাতে বলেছে। তো আজকের থেকে সব ড্রপ ফপ ডালা, ওষুধ টষুধ খাবার চালু করতে হবে। আর আমি এখন এই উপমাটা ঠান্ডা হয়ে যাওয়ার আগে
খেয়ে নিই আর তোমাদের বলি কীরকম লাগছে খেতে। দারুণ হয়েছে। আমার তো পেঁয়াজ দিই না, সবজি বেশি করে দেবে। যদি যারা পেঁয়াজ না খাও সবজি দেবে, সবজিতে টেস্ট। আমি মটরশুঁটি দিয়েছি, সুইট কর্ন দিয়েছি আর ক্যারেটস দিয়েছি, বিনসও দিতে পারো, কাটা সময় একটু লাগবে সেজন্য। টমেটো দিয়েছি, মুগ ডাল দিয়েছি, ছোলার ডালও দেয়, ছোলার ডাল আবার শেষ, একটা দানাও নেই, আজকে অর্ডার করব। আর এগুলো দিয়েছি, আর হচ্ছে সর্ষে কারি পাতা যেরকম ফোড়ন দেয় ওই দিয়ে একটা বড় সাইজের টমেটো দিয়েছি, তেঁতুল দিয়েছি টেস্ট ইয়ের জন্য, লেবু দিতে পারো, বাট হ্যাঁ এটা টকটক হয়। কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, ঘি দিয়েছি লাস্টে, একটু বেশি দিলে আরও টেস্টি হয়, কিন্তু অত টেস্টের দরকার নেই, অল্প টেস্ট দিয়ে শরীর ঠিক থাকবে আর কি। তো যাই হোক, এমনিতেই খুব টেস্টি হয়েছে। পরিমাণ মতো নুন, সবাই জানো এটা কীরকমভাবে বানাতে হয়। সুজিটাকে একটু ভালো করে ফ্রাই করে নিয়ে জল দিয়ে একটু সেদ্ধ করতে হয়, তারপরে যখন সব কিছু হয়ে গেল জল দিয়ে আর উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, লাস্টে ঘি দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল সুন্দর রেসিপি। আর তাড়াতাড়িও হয়ে যায় ফটাফট, আর আমার খেতেও খুব ভালো লাগে। সুদীপও খুব ভালো খায়। সোহানের নাটক আছে, ওকে অনেক আরও ওইসব করে দিতে হয়, তাও খেয়ে নেয়, ওই আর কি। দারুণ হয়েছে খেতে, একটু টকটক ভালো লাগে হয়, তাই আমি একটু হলুদ দিচ্ছি, ফোটা কালারের জন্য। হলুদ না দিয়েও করতে পারো, একটু কালারের জন্য একটু হলুদ দিই। চলো খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। করে নিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন, আর ব্লিঙ্কিটে আর জেপ্টোতে দু জায়গাতেই অর্ডার করলাম জিনিস, কিন্তু যেটা কাজ বাড়ানোর জিনিস একটা জিনিস অর্ডার করছিলাম, ডেসিকেটেড কোকোনাট, দু জায়গাতেই পেলাম না। সেই কোকোনাটই অর্ডার করতে হলো, ওটাকে এখন কোড়ানোটা একটা টাইম পাস, যত টাইম সেভ করার চেষ্টা করি তত টাইম মানে চলে যাচ্ছে, এই আর কি। সব কাজ করে নেওয়া, এই বিছানা ছেলের ও মোটামুটি গুছিয়ে রেখে গেছিলো, এটা উপরে তুলে রাখলাম, কারণ এটা যদি নিচে থাকে আমার কাজের লোক সে করবে না পরিষ্কার, নিচে পড়ে থাকবে ওটা, ওই জায়গাটাকে না পরিষ্কার করে চলে যাবে। আমাদেরও বিছানা গুছিয়ে নিয়েছি, আর এখানে কিছু কিছু জামা কাপড় রেখেছি, চান করতে যাব, প্লাস এগুলোকে তুলতে হবে, এমনি গোছানো হয়ে গেছে। আর করে নিয়েছি রান্নাঘর ক্লিন, আর আচ্ছা করে মাথায় তেল দিয়েছি, ভুলেই গেছিলাম শ্যাম্পু করার আছে আজকে, মেথি দেওয়া তেল, মেথি পাউডার দেওয়া তেল, ওইটা লাগিয়েছি। আর রান্নাঘরও হয়ে গেছে ক্লিন, এদিকে একদম অল সেট। আর এইখানে হচ্ছে আমার লাঞ্চ অলরেডি রয়েছে, দুটো রুটি, আর এখানে না কালকে একটা বানিয়েছিলাম, দাঁড়াও ভালো করে দেখাই, এই যে একটা তরকারি বানিয়েছিলাম, সেটা হচ্ছে বেগুন পুড়িয়ে রেখেছিলাম, ভালো করে হাত দিয়ে ম্যাশ করেছি বেগুনটাকে একদম সফট করে, আর দিয়েছিলাম হচ্ছে আমাদের মাশরুম, টমেটো, কাঁচা লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, আর ওইটাকে না ধনেপাতা দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছিলাম। তারপরে ওটাতে বেগুন পোড়াটা অ্যাড করে একটু জিরের গুঁড়ো, একটু নুন, হলুদ দিয়ে ভালো করে ওটাকে মেখে নিয়েছিলাম, আর তারপরে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর ওটাকে টমেটো দিয়েছিলাম অনেকটা, দুটো বড় বড় সাইজের টমেটো দিয়েছিলাম, আর বেগুন পোড়াটা দিয়ে ওটাকে দিয়ে তারপরে যা দারুণ টেস্ট হয়েছিল যে কি বলবো। কালকে আমি একটু খেয়েছি, সোহানের তো দারুণ লেগেছে, বললাম এরকম হচ্ছে রিয়াকশন। শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করাও হয়ে গেল, কিন্তু আমার তসলিমার এখনো আসার পাত্তা নেই, কতক্ষণ যে আসবে, পুজোর কাজ আমি শুরু করে দিই, আর কি করব, ওর জন্য ওয়েট করলে তো আমার সব গন্ডগোল হয়ে যাবে প্ল্যানের। সময় ঠিক রাখতে পারে না, এটাই একটা বিরাট সমস্যা ওকে নিয়ে, এটাই আমি সব থেকে প্রবলেম, আমার টাইমটা ম্যাটার করে ভীষণ, কারণ কি বাকি সবগুলো তো সব কাজের লোকেরই কাজ ভালো না, মোস্টলি কাজের লোকদের কাজ ভালো হয় না, তো সময়টা যে মেনটেন করে তাকে আমি খুব একটা কমপ্লেন করি না, সময়টা ওর এটা একেবারেই জ্ঞান নেই,
কি করব। ট্রাইপডটা সোহান কলেজে নিয়ে যায় মাঝে মধ্যে, ওর প্রেজেন্টেশন এটা সেটা ভিডিও রেকর্ডিং ওদের করতে লাগে, নিয়ে যায়, আর আমার কাজ হয় না, রাগ লাগে ভীষণ। উনি বলে দিয়েছেন আমাদের ট্রাইপড আছে কলেজে, ব্যাস। এই হয়ে গেছে পুজো, আপাতত ফল প্রসাদই দিলাম। এর পরেরটা তৈরি করব আমি কিছুক্ষণের মধ্যেই, এক্ষুনি যাব। পরের যেটা হবে, আর এইখানে বাবা মাকে সাজিয়ে দিয়েছি, এই বুকেটা অফার করেছি, এইভাবে একটা ভায়োলেট থিম করে বাবা মার জন্য প্রে করা সবসময় করি, যেন ভালো থাকেন, যেন কৃষ্ণা ডিভোটির ঘরে তারা জন্ম নিয়ে থাকে, যেন এই জীবনটা খুব সুন্দর করে কৃষ্ণার ভক্ত হয়ে কাটিয়ে কৃষ্ণার কাছে যেন চলে যেতে পারে, আর যেন জন্ম না নিতে হয় তাদের, এটাই সবসময় প্রার্থনা করি। ভীষণ ভীষণ মিস করি, সব সময় প্রতি মুহূর্তে একটা ছায়ার মতন ছিল, মানে আমি তাদের ছায়া, মানে কি বলবো আর, মানে মাথার উপরে সব সময় ছাতার মতন আগলে আগলে এটা ওটা সেটা, এটা না ওটা না সেটা না, সব সময় ফোন করা, সব সময় কথা বলা, সব কিছু নিয়ে ডিসকাস করা, মানে অদ্ভুতভাবে মিস করি, অদ্ভুতভাবে বলে বোঝাতে পারবো না কি মিস করি আমি তাদের। আর যে কষ্ট পেয়ে গেছে সেটা ভুলতে পারি না, আমি কিছুতেই ভুলতে পারি না, আর মানতে পারি না যে ওরা নেই, হট করে এরকমভাবে চলে গেল। এটাই হচ্ছে জীবনের কঠিন সত্য। এখন ঠাকুর ঘর বন্ধ করে দিচ্ছি, ঠাকুর খাবে আগে, এখানে দেখো প্রভুপাদের ছবি, আগে ঠাকুর খাবে, তারপরে ওটা বাবা মাকে দেবো, আজকের পুরো প্রসাদ বাবা মাকে দেবো। গাজরটাকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কি করি দেখো, ওই যে মেশিনটা আছে না গ্রেট করার, ওই মেশিনটা দিয়ে গ্রেট করে নেবো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এইটাতে দেখিয়েছিলাম না একবার, গাজর আর বিট আমি করেছিলাম, এটাতেই করবো। ওই ঘষে ঘষে সময়ও লাগে, হাতেও ব্যথা হয়ে যায় করতে করতে, ওই জন্য এইটাতে করব, ভালোই হয়। কি আর এই তো দিয়ে দাও, এর মধ্যে কয়েকটা করে দিচ্ছি, এইটা লাগাচ্ছি, চলো গ্রেটিং ডান। এটা মরফি রিচার্জের অনেক বছর আগে কেনা, 2009 সালে কেনা, খুব কাজের জিনিস। 2 টেবিল চামচ মতন ঘিতে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই গ্রেটেড ক্যারেটসটা, পুরোটা খুব সুন্দর গ্রেটিং হয়েছে, কোনোই হাতে ওই কুড়ানিতে গ্রেট করতে লাগে না, গ্রেটারে টাইম সেভিং অনেক ইজি। তো এটা পুরো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নাড়াচাড়া করে ঘিয়ের সাথে সুন্দর, মানে সিম আছে, মানে আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে, আর রেখে আমি ওটাকে করি। দেখো আমি কিছু কিন্তু এতে ক্যাশিউজ মানে ড্রাই ফ্রুটস কিচ্ছু দিইনি, জাস্ট টোন্ড মিল্ক, ফুল ফ্যাট
বা ফুল ক্রিম মিল্কও দিইনি আমি, টোন্ড মিল্ক দিয়েছি, 2 টেবিল চামচ ঘি দিয়েছি, আর নতুন গুড় দিয়েছি আমি, সুগারও দিইনি, কারণ হোয়াইট সুগার তো ভালো না একেবারেই, মানে হোয়াইট পয়জন বলে এগুলোকে। তো এইটাতেই দারুণ টেস্ট হয়েছে, খুব বেশি ক্যাটক্যাটে মিষ্টি আমি করিনি এটাকে। তো খাওয়া যাচ্ছে বেশ, দুজনেরই খুব ভালো লেগেছে, আমারও তো ভালো লেগেইছে। তো খুব সুন্দর হয়েছিল খেতে, এরকমভাবে ট্রাই করো। আর এই গ্রেটারটা যেটা দেখালাম, যেটাতে মানে এত ইজিলি গ্রেট হয়ে যায় সব কিছু, সেটা অবশ্যই কিনো, খুবই কাজের জিনিস। কিছু কিচেন গ্যাজেটস কিনে রাখা উচিত, যেটা আমাদের কাজটাকে না ইজি করে দেয় একটু। জাস্ট দুধ দিয়ে দিয়ে নাড়াচাড়া করা, আবার দুধ শুকিয়ে গেলে আবার দুধ দিয়ে নাড়াচাড়া করা, এই প্রসেসটাকে বেশ কন্টিনিউ করতে হয় বেশ কিছুক্ষণ। কমে আসবে জিনিসটা, বেশ একটু আঁটো আঁটো ভাব হবে, তখন তখন মিষ্টি যা চিনি হোক বা যা খুশি সেটা দেওয়া। এইভাবে সমানে দুধ দিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করেছি, আবার দুধ শুকিয়ে এসছে আবার দুধ দিয়েছি, এই প্রসেসটাকে রিপিট করতে হবে। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দিয়েছি সেটা হচ্ছে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো যদি থাকে তো এলাচ গুঁড়ো, আমি দিয়েছি হচ্ছে এলাচই থেতো করে, 3-4টে এলাচ আর একটা বড় এলাচ সব থেতো করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাতে একটা ফ্লেভারও আসে, প্লাস ক্যারেটের একটা স্মেল থাকে না, স্মেলটা অ্যাকচুয়ালি নাড়তে নাড়তে ঘিয়েতে চলে যায়, তাহলেও একটা এলাচ দিলে ভালো হয় আর কি। তো এই জাস্ট 3-4টে ইনগ্রিডিয়েন্ট দিয়ে একটা সুন্দর সুস্বাদু ক্যারেট হালুয়া কিংবা গাজরের হালুয়া কি গাজর কা হালুয়া যাই বলো তৈরি করলাম। ইচ্ছে ছিল পাটিসাপটা বানানো, কিন্তু নারকোল কোড়ানো অত সময় ছিল না আমার হাতে, তো যার জন্যে ভাবলাম যে এটা মনে হয় ইজি হবে, তো এটাই করলাম। এটা হয়ে গেলেই আমি খেয়ে নেব। আমার 1টার সময় আবার চোখে ওষুধ দিতে হবে, 9টার সময় আবার দিয়েছি ওষুধ, আবার 1টার সময় দিতে হবে, আবার বিকেল 4টেতে অ্যালার্ম লাগিয়ে লাগিয়ে করছি, বিকেল 4টেতে আবার রাত্রি 9টার সময় চোখে ওষুধ প্লাস একটা খাবার ওষুধ দিয়েছি, সেইটা অ্যান্টিবায়োটিকই। মোজা পরে আছি আমি আজকে, এক তো আমার খালি পায়ে থাকলেই মনে হয় পায়ে কিচকিচ করছে একটা, সবসময় এই মুছে গেল, কাজ করে চলে গেছে অনেকক্ষণ আগে, খালি মনে হয় যে পায়ে ধুলো, পায়ের তলায় কিচকিচ করছে। এই হলো, আরেকটু হয়তো টানবে, তো এখানে আমি রেখে দেবো এখন, 4টে নাগাদ অফার করব। আর এখন সব ঘুম পাড়িয়ে দিই, দুপুরে রেস্ট নিই, তারপরে উঠে খেয়ে নেবেন, অফার করে দেবো তখন। আর এই ঠিক 4টের সময় ঠাকুরকে প্রথমে অফার করলাম, তারপরে বাবা মাকে নিজে হাতে অফার করলাম, দিলাম, আর খেলেন। তো এইখানে পুরটা রেডি এখনও হয়নি, জাস্ট পিষে নিয়েছি, দুপুরবেলাতেই পিষে রেখে দিয়েছিলাম। মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা এই পিষে রেখে দিয়েছি, এবার এটাকে একটুখানি পুরটা রেডি করতে হবে, তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব। তো অল্প একটু সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন, কালো জিরে একটা ভালো ফ্লেভার আসে। তারপরে হচ্ছে বানানো যেটা পেস্টটা মটরশুঁটির, ওটা দিয়ে দিলাম, মটরশুঁটি, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, ওটা দিয়ে দিলাম, ওটাকে ড্রাই করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু হলুদও দিয়েছিলাম, আর জিরে গুঁড়ো মাস্ট, আর দিয়েছি হচ্ছে ওর মধ্যে এই হচ্ছে হিং একটু বেশি করে, যাতে একটা ভালো গন্ধ আসে। হলুদ তো দিয়েছি দেখতে পাচ্ছ। তো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে একদম গ্যাস সিমে করে এটাকে ড্রাই করে নিতে হবে। তারপরে দিয়েছি অল্প একটু গরম মশলা। আর আমি আটা ময়দা মিলিয়ে মেখেছি, ময়দা অল্প আটা বেশি, আর জানোই হেলথ ফ্যাক্টর। আর তার মধ্যে দিয়েছি সাদা তেল অল্প একটু, আর সামান্য একটু নুন পরিমাণ মতন, নুনটা অলরেডি পুড়ে দিয়েছি তো সেটা বুঝে। এভাবে এবার বেলে বেলে পুরটা ভেতরে ভরা আর রেডি করে রাখা, এটাই হচ্ছে নেক্সট স্টেপ।
কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে অফার করে তারপরে বাবা মাকে অফার করলাম একইভাবে। তো এইভাবেই হচ্ছে কাটালাম আজকের দিনটা, এইভাবে ছোট ছোট জিনিস করে। তো সেই আমার ফেভারিট প্লেস দিয়ে শেষ করছি ব্লগটা আজকের। ভালো থেকো সবাই। ভালো লাগলে এই ব্লগটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল যদি আমার চ্যানেল ভালো লাগে। আর আমার বাবা মার জন্য অনেক অনেক প্রেয়ার্স করো। হরে কৃষ্ণা।